আপনি যে প্রতিষ্ঠান থেকে করেছেন সেখানে সেই প্রতিষ্ঠানটা যেহেতু মানে অর্থে কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হয়েছে, তো এখানে আপনার এই পিএইচডিটাও এখন একটা প্রশ্নবিদ্ধ। তো এই জায়গাটা হলো সমস্যা। না, সেটা তো আপনি এটা আপনার দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ হইতে পারে। আমি তো এটা নিয়ে আপনার ব্যক্তিগত কোনো অর্থনৈতিক লাভবান হচ্ছি না, আমি তো সরকারি জব করতেছি না। বাংলাদেশে পিএইচডি ডিগ্রি নিয়ে জালিয়াতি ও বাণিজ্য এখন এক ভয়াবহ বাস্তবতা। পিএইচডি অর্থাৎ ডক্টরেট অফ ফিলোসফি একাডেমিক জগতের সর্বোচ্চ মর্যাদা। এই ডিগ্রি অর্জনের জন্য যেখানে বছরের পর বছর গবেষণা, পরিশ্রম ও মেধার প্রয়োজন, সেখানে কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে অনুমতিহীন ও ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি কিনে নিচ্ছেন। উদ্দেশ্য চাকরিতে বাড়তি সুবিধা, পদোন্নতি, সামাজিক মর্যাদা এবং প্রভাব বিস্তার। অথচ পর্যাপ্ত ফান্ডিং এর অভাবে নির্মম বাস্তবতায় ভুগছেন বাংলাদেশের বৈধ এমফিল পিএইচডি গবেষকরা, যার ফলে দেশের মেধা পাড়ি জমাচ্ছে বিদেশে, আর যারা দেশে থেকে যাচ্ছেন তারা চলছে চরম হতাশায়। বাংলাদেশের পিএইচডি ডিগ্রি নিয়ে জালিয়াতির সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউএস এর বিরুদ্ধে, যারা অনলাইনে পিএইচডি বিক্রি করত। 2014 সালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে প্রায় 5,000 ব্যক্তি তাদের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়েছেন, যা পরে বেড়ে দাঁড়িয়ে 8,500 হয়েছে। যদিও প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম গুটিয়ে নিয়েছে, তবুও তাদের ডিগ্রি ব্যবহার চলছে। ইউজিসি 56টি বিদেশি নামধারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে, যেগুলো 1.5 থেকে 3 লাখ টাকায় পিএইচডি বিক্রি করে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশের শাখা খুলে সনদ বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যদিও ইউজিসি বলছে তাদের ডিগ্রি বৈধ নয়। দুদক একসময় তদন্ত শুরু করলেও অগ্রগতি থেমে গেছে। হাইকোর্ট ইউজিসিকে 3 মাসে প্রতিবেদন দিতে বললেও 7 মাসেও জবাব আসেনি। শিক্ষা মন্ত্রণালয় ক্রস বর্ডার হায়ার এডুকেশন আইন পাশ করেছে, কিন্তু ভুয়া প্রতিষ্ঠানগুলো নতুন নামে ফের সক্রিয় হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, থিসিস অনুমোদনের আগে প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হয়। ইউজিসি চেয়ারম্যান বলেন, ভুয়া ডিগ্রি শনাক্তে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, যত্রতত্র ডিগ্রি পাওয়ায় পিএইচডির সম্মান কমে গেছে। শিক্ষকরা প্রভাবশালী ব্যক্তিদের তত্ত্বাবধায়ক হয়ে সুবিধা নিচ্ছেন। এখন জেনে নেওয়া যাক ভুয়া পিএইচডি ডিগ্রিধারীদের তালিকা। উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, যিনি নিজেই স্বীকার করেছিলেন তিনি অনলাইনে পিএইচডি কিনেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির এবং কর্মকর্তা আতিকুর রহমানের ডিগ্রিও ইউজিসি অবৈধ ঘোষণা করেছে। হুমায়ুন কবির 2013 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সনদ জমা দিয়ে 2টি ইনক্রিমেন্ট লাভ করেছিলেন। 2017 সালে ইউজিসির তদন্তে তার সনদ অবৈধ প্রমাণিত হয় এবং অর্থ ফেরত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একইভাবে আতিকুর রহমানও একই প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে কর্মস্থলে জমা দিয়েছিলেন, যা ইউজিসি অবৈধ ঘোষণা করে। আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিধারীদের সাথে যোগাযোগ করা হলে অনেকেই জানান, আমরা প্রতারিত হয়েছি, এসব জানার পর থেকে ডিগ্রি ব্যবহার করি না। এ প্রসঙ্গে ডক্টর চাইদুল হাসান বলেন, আমি এখন আর এই ডিগ্রি ব্যবহার করছি না। তবে সাময়িক সময়ে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের মধ্যেও ডক্টরেট ডিগ্রি কিনে নেওয়ার অভিযোগ উঠেছে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে এ বিষয়ে নতুন করে আলোচনায় এসেছে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা 3 আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম হিলালি। তিনি তার নামের আগে ডক্টর উপাধি ব্যবহার করেন এবং বিভিন্ন জায়গায় গর্বের সাথে বলেন তিনি ক্যালিফোর্নিয়া আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। কিন্তু অনুসন্ধানে দেখা যায় এই নামে পৃথিবীর কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই। অনুসন্ধানী তথ্যে জানা গেছে তিনি জীবনে কখনো আমেরিকায় যাননি এবং দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানও করেননি। মূলত তিনি বাংলাদেশে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামের একটি ভুয়া ও নামসর্বস্ব প্রতিষ্ঠান থেকে ডিগ্রিটি নিয়েছেন। এই প্রতিষ্ঠান 1.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার বিনিময়ে প্রায় 5,000 ভুয়া পিএইচডি ডিগ্রি বিক্রি করেছে। বাংলাদেশে সবচেয়ে বেশি ভুয়া পিএইচডি ডিগ্রি দিয়েছেন আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এসব ভয়াবহ অনিয়ম বলতে ভুয়া ডিগ্রি বিক্রির কারণেই প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হয়। এ বিষয়ে মুঠোফোনে মতামত জানতে চাওয়া হলে হিলালি জানান, 2012 সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় বৈধ ছিল। তার ভাষ্য অনুযায়ী, আমি এই ডিগ্রি নিয়ে কোনো সরকারি চাকরি করছি না বা আর্থিক লাভবান হচ্ছি না। তবে প্রশ্ন হলো, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশী। জি, রফিকুল ইসলাম হিলালি বলছেন? জি, আপনি কেন্দুয়া উপজেলার সাজিউরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে আর কি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে আপনি দাবি করেছেন যে আপনি ক্যালিফোর্নিয়ার আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তো এই বিষয়টা আর কি আমরা জানতে চাচ্ছিলাম, আপনি পিএইচডি কত সালে করেছেন?
এটা আপনার 2012-তে। আচ্ছা, 2012-তে। আপনি কি আমেরিকায় গিয়েছেন? না, এটা বাংলাদেশের ব্রাঞ্চ থেকে। এইরকম কোনো ইউনিভার্সিটি বাংলাদেশ সরকার কোনো অনুমোদন দেয়নি, এটা সম্ভবত ভুয়া হিসাবে। বর্তমানে নাই, যখন আমি পিএইচডি করছি 2012 সালের ইউজি থেকে এটা নিবন্ধিত ছিল আমেরিকান রোড ইউনিভার্সিটি। ফ্যাক্ট হলো, আপনি যে প্রতিষ্ঠান থেকে করেছেন সেখানে সেই প্রতিষ্ঠানটা যেহেতু মানে অর্থে কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হয়েছে, তো এখানে আপনার এই পিএইচডিটাও এখন একটা প্রশ্নবিদ্ধ। তো এই জায়গাটা হলো সমস্যা। না, সেটা তো আপনি এটা আপনার দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ হতে পারে। আমি তো এটা নিয়ে আপনার ব্যক্তিগত কোনো অর্থনৈতিক লাভবান হচ্ছি না। আমি তো সরকারি জব করতেছি না যে আমার এটা নিয়ে। 2017 সালের 5 ফেব্রুয়ারি হাইকোর্ট পিএইচডি ও সমমানের ডিগ্রি জালিয়াতি বন্ধে নির্দেশনা চেয়ে রুল জারি করে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকনের রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের 11 নভেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায় একটি বিদেশি নামধারী প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে পিএইচডি ডিগ্রি বিক্রি করছে। 2025 সালের 4 অক্টোবর এর বাংলা অনুবাদ প্রকাশ করে বেঙ্গল নিউজ। ইউজিসি জানিয়েছে এসব বিদেশি শাখা নামধারী প্রতিষ্ঠানের ডিগ্রি গ্রহণের কোনো বৈধতা নেই। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ নামের আগে ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করার জন্য হিলালির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নৈতিক অবক্ষয় ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে ভুয়া ডিগ্রির মিথ্যা বড়াই করে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কেন্দুয়া, আটপাড়া ও নেত্রকোনার সুধী সমাজ। এই বাস্তবতায় স্পষ্ট, দেশে পিএইচডি ডিগ্রি নিয়ে জালিয়াতি ও সনদ বাণিজ্য একটি দীর্ঘদিনের সমস্যা, যা শুধু একাডেমিক পরিবেশ নয়, প্রশাসনিক ও সামাজিক কাঠামোকেও প্রশ্নবিদ্ধ করছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তথ্য মতে 8,500-এর বেশি ব্যক্তি ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, যা দেশের উচ্চশিক্ষার ব্যবস্থার জন্য এক গভীর উদ্বেগের বিষয়। দুর্নীতি দমন কমিশন একসময় সক্রিয়ভাবে তদন্ত শুরু করলেও অদৃশ্য কারণে সেই উদ্যোগ থেমে গেছে। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা সত্ত্বেও কার্যকর পদক্ষেপের অভাব আজও রয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রযুক্তি নির্ভর যাচাই প্রক্রিয়া এবং সর্বোপরি একটি রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা। কারণ একটি জাতির জ্ঞান ভিত্তিক অগ্রগতির ভিত্তি যদি হয় ভুয়া সনদে নির্মিত, তাহলে ভবিষ্যতের ভিত্তি হয়ে পড়বে দুর্বল। এখন সময় পিএইচডি ডিগ্রির মর্যাদা রক্ষা করে সত্যিকারের গবেষণা ও মেধাকে সম্মান জানানোর। ছিলাম মাহিরা আফরোজ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।